আল্লাহ তাআলা বসিরউদ্দিনকে আল্লাহ একটা ভালো বিবি দান করেছিল। প্রতিদিন বিবি ডাক দে কয়, স্বামীরে মরা লাগবে, মরণের পেয়ালা পান করা লাগবে, ছেড়ে দাও, ডাকাতি ছেড়ে দাও, অন্যায় ছেড়ে দাও, মানুষের মাল হনন করা ছেড়ে দাও। বসির বিবিকে আঘাত করে। বসিরের বিবি আল্লাহ দরবারে চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ আমার এই বজ্জাত স্বামীটাকে তুমি ভালো করে দাও, আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়েত দান করো। আল্লাহ প্রতিনিয়ত চোখের পানি ছেড়ে কান্দে। 40 জন ডাকাতির সর্দার বসিরউদ্দিন ওদিন একটা অপারেশনের জন্য 40 জন নিয়ে চলে রওনা হয়ে গেল। হঠাৎ করে দেখে জঙ্গলের ভিতরে একটা বাচ্চা কান্দে। কান্নার আওয়াজ শুনে বসিরউদ্দিন চলে গেলেন বালকটার কাছে। ডাক দে বলে, বালক রে তুমি কেন কান্দো? বলে, আপনি কে গো, আপনার কাছে আমি বলবো। বলে, বালক রে তোর কান্নায় এত জাদু, কান্নায় এত মধু, তোর কান্না শুনে আমি ধৈর্য ধরতে পারি না, তোর কান্না শুনে আমি তোর কাছে আসলাম। বাবা বল তোর বাড়ি কই, তোর বাবার নাম কি, তোর বাড়ি কোথায়? বালক ডাক দে বলে, হুজুর এই দুনিয়ার মধ্যে আমার কেউ নাই, আমার মা নাই, বাবা নাই, আমি একজন এতিম। ওই যে দেখেন মাদ্রাসা, ওই মাদ্রাসায় আমি লেখাপড়া করি। আমি গরিব মানুষ, তেল কিনতে পারি নাই, আমার বন্ধুরা সব সবক দেয়, লেখাপড়া করে রাত জেগে, আমি তেলও কিনতে পারি না, কোরআনও পড়তে পারি না। এই জন্যে আমি এখানে বসে বসে চোখের পানি ছেড়ে কান্দি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ডাকাত বসিরউদ্দিন কয়, যুবক রে কোরআন কি বলা হয়? কয় আল্লাহর বিধান, আল্লাহর কোরআন। এর লাউল মাহফুজে তার বাড়ি, এই বান্দারে দান করেছে আমার আল্লাহ। কয় বালক রে তুই এত কান্দিস কেন? কয় কোরআনের জন্যে। মা হারাইছি বড় কষ্ট নাই, বাবা হারাইছি বড় কষ্ট নাই, আমি কোরআন না পড়তে পেরে আমার ভিতরে বড় কান্দন আসে। এই কোরআন আল্লাহর কোরআন, একমাত্র বিধান দিতে পারে যে কোরআন, এই কোরআনের মায়া আমি পড়েছি। বন্ধুরা কোরআনুল কারীম পড়ে, আমি পড়তে পারি না, সবক দিতে পারবো না, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহ যদি আমার তেলের ব্যবস্থা করে দিত, আমি রাত জেগে জেগে কোরআন পড়তাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আরো জোরে বলেন, আলা আলি সাইয়্যিদিনা। হায়রে কোরআন, কোরআনের প্রতি কত মায়া ছিল। বালকের কান্না দেখে ডাকাত বসিরউদ্দিন বলে, বালক এর একটু ধৈর্য ধর, একটা হরফ পড়লে 10টা নেকি তুই বললি। বালকে বোঝায়, হুজুর আপনি কি বুঝবেন কোরআনের মায়া? এটা যিনি পড়বে তার এত নেকি, যিনি শুনবে তার এত নেকি। এই কোরআন যে ব্যক্তি পড়তে পারে না, এই ব্যক্তি যদি মনোযোগ দিয়ে কোরআন শোনে, তার আমলনামায় বিপুল পরিমাণ সব। বসিরউদ্দিন কয়, তাই নি? কয় হ, আমি পড়বো, আপনি শুনবেন, কত লাভ। বসির কয়, বাবা একটু ধৈর্য ধর, আমি আসছি বাবা, আসি। চলে গেলেন বসিরউদ্দিন। কয়, বাবা ধৈর্য ধরে থাক। বসিরউদ্দিন চলে গেলেন, যা বাজারে যাইয়া দেখে সমস্ত দোকানপাট বন্ধ। বাজারের বড় দোকানদারকে ডাক দিয়ে উঠাইছে, দোকানদারি নিয়ে ওঠো। উঠছে, বসিরকে দেখিয়া থরথর করে কাঁপন শুরু করেছে। বলে, হুজুর আপনি আসছেন? আপনি ডাকাতের সরদার বসিরউদ্দিন, আপনার আমি চিনি, কি অপরাধ করেছি আমি? বলে, দরজা খোলো। দরজা খুললেন, দোকানটা খোলো। খোলা পর বললেন, তেল দাও। বলে, হুজুর তেলটা কতটুক লাগবে? কয় 1 জের দাও। 1 জের তেল নিলেন। এবার কয়, তেলটা আমার মাথা উঠোয় দাও। দোকানদার বলে, বসিরউদ্দিন ডাকাতির সরদার,
আমি জানি আপনি দুর্দর্শ ডাকাত, আপনার মতো গুন্ডাই এলাকার মধ্যে নাই। আপনি তো হুকুম করেন এই তেলের জের আমি মাথায় করে টেনে দিব, কোথায় নিতে হবে বলেন? বসির কয় না রে না, আমার আজকে কোরআনের পাখির কোরআন পড়া দেখে আমি পাগল হয়ে গেছি। জঙ্গলার মধ্যে বয়া বয়া কোরআন পড়ে, ওই জঙ্গলার মধ্যে বয়া বয়া আল্লাহর কালাম পড়ে, আর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদছিল যখন ওই কোরআন যে এত মধু, কোরআন যে এত জাদু রে, ওই খোদার কোরআন যখন ওই বালক পাঠ করেছে, আমি বসিরউদ্দিনের হৃদয় কেঁদেছে, আমার অন্তর কেঁদেছে রে। ওই কোরআনের পাখির কাছে আমি যাব সাহায্যের হাত বাড়াইয়া, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। দোকানদার ভাই আমার মাথায় উঠাই দেন, আমি নিয়ে যাব। দোকানদার কয় হুজুর আমি নিয়ে যাব। কত দাম? কয় দাম লাগবে না। কয় না, আমি আজকে ফিরে নিব না। তুমি গতকালকে যে বসিরে দেখেছিলে আজকে সেই বসিরি নয়, আজকে আমি কোরআনের পাখি হয়ে গেছি রে। ওই কোরআন যে ভালোবেসে ফেলেছি, ওই বালকটাকে আমি ভালোবেসেছি। আজকে যারা এই পাখিদেরকে ভালোবাসবে, যারা কোরআনের ওই পাখিদেরকে সম্মান করবে, আল্লাহ কয় পড়ো আর সরো, যত পড়বে ততই সরবে। তাদের সহযোগিতার হাত যারা বাড়াবে, তাদের মাথায় যারা হাত বোলাবে, তাদেরকে যারা আদর করবে, সম্মান করবে, আল্লাহর আদালতে তাদের দাম বেড়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই পাখিদের যে কত দাম, এই হাকিকত যদি জানতাম মুসলমান, এদেরকে মাথায় রাখতে। কিন্তু আমরা অনেকেই ওদেরকে অবজ্ঞা করি, ঘৃণা করি, বলে এই মুন্সি বইলা গালি দি। বড় কষ্ট। তোর কি একবার ভাবার দরকার, ওই মুন্সি তোর জানাজা পড়বে, ওই মুন্সি তোর কবর জিয়ারত করবে। ওই মুন্সি যদি না হতো তোর বিয়েটাও জায়েজ হতো। জোরে বলেন ঠিক কিনা? আলেমদের কত দাম, আলেমদেরকে শ্রদ্ধা করো, ভালোবাসো। রাসূল বলছে তুমি নিজে আলেম হও, না হলে তোমার ছেলে মেয়েদেরকে করো, না হলে তোমার নাতিপুতি প্রতিবেশী, যদি নাও পারো আলেমদের সাথে সুসম্পর্ক রাখো। সুবহানাল্লাহ বলেন না? এই পাখিদের সাথে সম্পর্ক রাখবেন। ইমাম সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেব, ওলামা ইকরামদের সাথে সুসম্পর্ক রাখবেন, কাজে লাগবে। এখন বুঝতেছেন না, বুঝবেন যখন মরবেন। 3.5 হাত মাটির গর্তে যখন দিবে, তখন বুঝবেন যে শালার এই মত আল্লাহ চাইতে এড়াই ভালো ছিল। যদি বলেন ঠিক কিনা? কথা কয় না কেন? রাগ করেন? এরা চাইতে ওড়াই বালা ছিল। কি করছি? দুনিয়ার জিন্দেগি বরবাদ করেছি। যদি বলেন ঠিক কিনা? আহা, এখন বুঝতেছেন না। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। দাঁতগুলো যখন পড়ে যায়, সুন্দর গোশ আসলে সামনে কান্না আসে, এইটা যদি যৌবনকালে পাইতাম। কথা বুঝলেন? এখন তো বুঝতেছেন না, যখন বিপদ ওই আলেমই আপনার, ওর ঘিরানে আপনি জান্নাতে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ডাকাত বসিরউদ্দিন বলে, দোকানদার তুমি মাল আমার মাথায় বহন করে দাও, কারণ এই কোরআনের পাখি আমার চোখ খুলে দিছে। কোরআনকে এত ভালোবাসে ছোট বালক, কোরআন পড়তে না পেরে কাঁদতেছে, সবক পড়া দিতে পারবে না বলে কাঁদতেছে। আরে আমি গুনাহগার, কোরআনকে ভালোবাসতে পারলাম না। ওই কোরআন যদি আগে বুঝ থাকতো আমার, আমিও কোরআন কাকড়ে ধরতাম। দোকানদার মাথায় উঠাই দিলেন তেলের বেরেল, তেরেল জেটটা মাথায় নিয়ে আস্তে আস্তে করে গুটি গুটি পায়ে চলে আসলেন। ডাক দে বালককে, ডাক দে, বলে বালক এই নাও তেল নাও, এই বাতি নাও, মোমবাতি নাও, তেল নাও। তুমি কোরআন শরীফ পড়বে আর এই কোরআন পড়বে। ও বালক, তুমি কোরআনের পাখি হবে, কোরআনের হাফেজ হবে, আলেম হবে। বাবারে, আজ থেকে মনে করবা আমি তোমার বাবা, আজ থেকে মনে করবা আমি তোমার গার্জিয়ান। বাবারে, সব দুঃখ ভুলে যাও, তুমি কোরআন পড়ো। বালক চলে গেলেন। বালক যা কোরআন শরীফ হাতের মধ্যে নিয়ে দু চোখের পানি ছেড়ে দিলেন। মুসলমান শুনে নাও, চোখের পানিগুলো ছেড়ে দিয়া দরদর করে ডাক দে, বলে আমার রব্বে কারীম,
যিনি তোমার খোদার কোরআন এই কোরআন পড়ার জন্য যিনি আমার জন্য খরচ করলো তেল কিনে দিল আল্লাহ তুমি তার জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি বানায়া দিও জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ আর একটু জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার এ মুসলমান এদিকে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে ওই এতিমের দোয়া আল্লাহ কবুল করে নিছে ডাকাত বসিরউদ্দিন আস্তে আস্তে গুটি গুটি পেয়ে 39 জন 40 জন সেলার পাশে যায় ডাক দে বলে সেলারা বলে হুজুর এত দেরি করেন কেন ডাকাতি করতে যাবেন না বসিরউদ্দিন কয় না না আমি আর ডাকাতি করব না তোমরা যাও কয় হুজুর কি পরিবর্তন হলো আপনার একই সাথে ডাকাতি করতে আসলাম এখন আপনি জঙ্গলে গেলেন এক বালকের কান্না দেখে আবার এসে বলে যাও তোমরা যাও আমি যাব না এ মুসলমান গভীর মনোযোগ বসিরউদ্দিন কয় আমার গুরু শিষ্যরা শোনো ও আমার শিষ্যরা তোমরা শোনো আর দুনিয়ার মধ্যে আমার চোখ খুলে গেছে রে একটা ভালো কোরআনের জন্য পাগল হয়ে কান্দে আর আমি আল্লাহর আদালতে কি জবাব দিব একইতে কোরআন পড়তে পারি না এরপরে কোরআনের পাখিদেরকে ভালোবাসতে পারি না আল্লাহর আদালতে আমি কি জবাব দিব চোখের পানি ছেড়ে বসিরউদ্দিন কাঁদতে লাগলেন ও মুসলমান শুনে নাও কয় আমি যাব না আর ডাকাতি জীবনে করব না তোরা যা বাড়ি গেলেন বাড়ি যেয়ে দেখে বিবি হাত উঠায় কান্দা আল্লাহর দরবারে ডাকতে বলে বিবি রে তুমি কেন কান্দো বলে স্বামী রে আপনি ডাকাতি করতে যান আমি আল্লাহর কাছে বলি আল্লাহ আমার স্বামীরে তুমি সুপথে ফিরায় দাও ভালো পথে ফিরায় দাও আল্লাহ ওই হারাম জিনিস জন্য আমি বক্ষণ না করি মুসলমান ডাকাত বসিরউদ্দিন ডাকতে বলে বিবি ওই কোরআনের পাখি আমার চোখ খুলে দিছে রে ওই বালক আমার চোখ খুলে দিছে আমি তওবা করতে চাই জীবনে আর কোনোদিন আমি চুরি করব না ডাকাতি করব না যদি না খেয়ে জীবনটা চলে যায় যদি মারা যায় তবু জীবনে কোনোদিন অন্যায় পথে আর পা বাড়াবো না জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার ডাকাত বসিরউদ্দিন কয় বিবি রে চল যাই ও মুসলমান শুনে নাও কুতুবউদ্দিন মুসলমান শুনে নাও চলে যান উনি কোথায় যাবেন তৎকালীন জামানার মধ্যে একজন আল্লাহর মাহবুব ছিল মুসলমান শুনে নাও ওর মুসলমান কুতুবউদ্দিন কাকি যার দরবারে চলে গেলেন ওনার কাছে যাইয়া উনি বায়াত গ্রহণ করলেন আমল শুরু করলেন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে গেলেন একজন আলেমের কাছে গেলেন উনি তাকে তওবা করায়া দিলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমল করতে করতে হাফেজি কোরআনের পাখির দোয়ার খাতিরে ওই ইমানদার মুসলমান ছাত্রের দোয়ার খাতিরে এই পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ডাকাতির সরদার থেকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকাত বসিরউদ্দিনকে আল্লাহর ওলির কাতারের নামটা লেখা দিয়েছে জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ এর কোরআন শিখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে আসান বলো জান কবজের সময় তোমার একটা ছেলে আলেম হলে পড়বে কোরআন মরণ কালে তোমার থেকে ভেঙে যাবে ইবলিস ও শয়তান কোরআন শিখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে আসান বলো জান কবজের সময় তোমার কষ্ট হচ্ছে আপনাদের ভাই আপনি হাফেজ সেবজ শেষ করে পৃথিবীর সব কাজ করতে পারবেন একটা হাফেজ ইচ্ছা করলে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ বাহিনী র্যাব বাহিনী যে কোনো চাকরি পৃথিবীর বুকে সব চাকরি করতে পারবে সুবহানাল্লাহ বলেন না যদি আল্লাহ দয়া করে বিনিময়ে দুনিয়া আখিরাত দুইটাই হাসিল করতে পারবে কোরআনুল কারীম যার মধ্যে আছে এই ব্যক্তি পারবে না অন্যায় করতে কোরআনুল কারীমের বুঝ যার মধ্যে আছে সে পারবে না সুদ খেতে সে পারবে না দুনিয়ার ব্যভিচার করতে অন্যায় করতে
এই জন্য পৃথিবীর মধ্যে সন্তান, এমন সন্তান রেখে যাও, তিনটা জিনিস কাজে লাগে। নাম্বার 1 হলো নেক আমল। তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা, পৃথিবীর মধ্যে স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে, সমস্ত সৃষ্টি জগৎ শেষ হয়ে যাবে। তিনটা জিনিস কাজে লাগবে। নাম্বার 1 হলো নেক আমল। বাবারে, আপনি যা নামাজ, রোজা, হজ, যাকাত যা যা করে গেলেন, এগুলো আপনি কবরে শুয়ে শুয়ে আসিল পাইবেন, এটা একটু ফজিলাত পাইবেন। মুসলমান শুনে নাও, 2 নাম্বার নেককার সন্তান, এমন সন্তান রেখে যান, যেমন নবীজি বললেন সাহাবীরা রে, তোমরা কেউ কি পিতামাতা তোমাদের একটা আমল শিখায় দিব? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কি আমল? নবীজি বললেন সাহাবীরা রে, তোমাদের বাড়িতে যাদের পিতা মাতা জিন্দা আছে, বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম আব্বাজান, আসসালামু আলাইকুম মাজান। আপনার আমল নামায় একটা করে কবুল আজরে সব লেখা হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সাহাবীদের চোখে পানি, নবীজি দেখে সাহাবীরা কান্দে। আমার নবী ডাকতে কয়, সাহাবীরা রে, তোমরা কেন কান্দো? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 1 সপ্তাহ আগে মা বিদায় হয়ে গেছে, 1 সপ্তাহ আগে বাবা বিদায় হয়ে গেছে, 1 মাস আগে বাবা মারে হারায় ফেলেছি। এই আমলটা যদি দুনিয়ার মধ্যে আরো কিছুদিন আগে পাইতাম, আব্বা মা যদি জিন্দা থাকতে আমলটা পাইতাম, তাহলে কতই না উপকৃত হইতাম, কতই না আমরা বিপদ থেকে বাঁচতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ঘরে মা নাই, আজকে ঘরে বাবা নাই। আমার নবী কয়, সাহাবীরা রে, তোমরা বুঝিয়েছি আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই, আমি নবী এমন এতিম ছিলাম যখন 6 মাস আমার মায়ের গর্ভে। আল্লাহ নবী দেখতে বলেন, সাহাবীরা রে, যখন আমি 6 মাস, মাত্র 6 মাস গর্ভে আমার মায়ের, তখন আমার বাবারে হারায় ফেলেছি। যখন আমার বয়স 6 বছর, তখন মাকে হারায় ফেলেছি। যখন 6 বছর 7 মাস, তখন দাদা আব্দুল মুত্তালিব রে চির বিদায় করে দিছি। এই পৃথিবীর মধ্যে আমার মতো এতিম আর দুনিয়ার মধ্যে কেউ নাই। আমার নবীজি চোখের পানি ছেড়ে কান্দে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, জিবরিল আমিন, দ্রুত যাও, আমার হাবিবরে জানায়া দিয়ে যাও। আমার হাবিব যেন এই দোয়াটা করতে বলে, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মুসলমান শুনে না, এখন এমন সন্তান রেখে গেলে, এমন সন্তান রেখে গেলে তোমার জন্য দোয়া করবেন। একবার সন্তান রেখে যাও, ওই কোরআনের পাখি রেখে যাও, আলেম রেখে যাও, তুমি কবরে শুয়ে শুয়ে ফজিলাত পাবারে মুসলমান। নাম্বার 3 হলো মুসলমান শুনে নাও, নাম্বার 3 হলো মুসলমান সদকায়ে জারিয়া, দান দেন যেটা বলা হয়, এগুলো যদি রেখে যেতে পারো, এই দুনিয়ার জিন্দেগির মধ্যে রেখে যদি বিদায় নিতে পারো, এই দুনিয়ার জিন্দেগিতে যা পরে মৃত্যুবরণ করার পর কবরে শুয়ে শুয়ে এই ফজিলাত তুমি কবরে পাইবা। জোরে জোরে বলো মারহাবা। এ বাবা, এমন সন্তান রেখে গেলে, এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কদমের মধ্যে এক বৃদ্ধা আসলেন, ডাকতে বলে, আমিনুল মুমিনিন, এই ওমরে ফারুক শোনেন। ওমরে ফারুক বলে, কে তুমি? বলে, আমি আসছি আমার সন্তানের বিচারের জন্য। বাবারা শুনে যান, ভালো করে দিলের কান্ডা লাগান শোনেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, বিদ্যারে, তুমি তোমার সন্তানের বিচার করবা, আমার কদমে কেন আনছো? বলে, হুজুর, আমি জানি আপনি ন্যায়পরায়ণ নয়, আপনার কাছে আমি অন্যায় বিচার পাবো না, আপনি ন্যায় বিচারক, এই জন্য আপনার কদমের মধ্যে আসি। হযরত ওমরে ফারুক ডাকতে বলে, কি বলতে চাও বিদ্যা বলো? বলে, হুজুর, আমি 3টা জিনিস, আমার সন্তান বড় অপরাধ করে ফেলেছে। 1 নাম্বার অপরাধ, আমার সন্তান পৃথিবীর মধ্যে মানুষ হত্যা করেছে। জোরে বলো আল্লাহু আকবার। 1 নাম্বার হলো আমার সন্তান মানুষ হত্যা করেছে। 2 নাম্বার, আমার সন্তান জিনা ব্যভিচার করেছে।
3 নাম্বার অপরাধ, আমার সন্তান দুনিয়ার মধ্যে মাদক সেবন করে। আজকে আমার জমানায়, আমার যুগের মানুষগুলো এখন মাদক সেবিকার মধ্যে, সেবনের মধ্যে এত পরিমাণ ঝুঁকে পড়েছে রে মুসলমান। এখন সত্য কথা বলা যায় না। আগের যুগের মানুষ সত্য বলতো, মিথ্যা বলতো না, ভয়ে পাপ হবে বলে মিথ্যা বলতো না। আর এখনকার মানুষ সত্য বলে না, কারণ সত্য বললেই বিপদ হবে, এই জন্য সত্য বলে না। জোরে বলেন ঠিক কিনা? আগের মুরব্বীরা তারা মিথ্যা কথা বলতো না, কারণ পাপ হবে, ঠিক কিনা? ঠিক। আর এখন আমরা সত্য বলি না, বিপদে পড়বো বিলে। কথা কয় না, সত্য না? এখন সত্য জানেও আমরা বলতে পারি না, বললেই বিপদ। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখ দুটি বড় লাল হয়ে গেলেন। ডাকতে বলে, যুবক রে, তুমি যেই অন্যায়গুলো তোমার বাবা তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে, এই অভিযোগগুলো সত্য কিনা? বলে, আমিনুল মুমিনিন, যে অভিযোগ আমার বিরুদ্ধে করেছে সবগুলো সত্য। 1 নম্বরে আমি জিনাকারী, 2 নম্বরে আমি মানুষ হত্যাকারী, মানুষ হত্যা করেছি, 3 নম্বর মাদক সেবন করি। এই 3টা অপরাধ আমি বড় বড় অপরাধ করি। হযরত ওমর ফারুক ডাকতে বলে, যুবক, তুমি কি জিনার বিচার জানো? বলে, হুজুর, আমি জানি না। বলে, জিনা করেছো কোন যুবক যুবতী, অবিবাহিত যুবক, অবিবাহিত নারী, নারী পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান হলো তাকে মুসলমান পৃথিবীর মধ্যে 100 ডুরা মারতে হবে। মুসলমান অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ, তবে এমন ভাবে তার গায়ে মারতে হবে, কয়েকটা ডুরা মারা পর যেন যুবকটা মারা যায়, যুবতী মারা যায়। বাকি যেগুলো বাকি বেতের আঘাতগুলো বাকি থাকবে, যুবককে কাফন পরাবে, দাফন করাবে, জানাজা পড়ায়া যখন বিদায় করে দিবে, ওই কবরের উপরে বাকি অংশটা চালাইতে হবে। এটা হলো ইসলামের বিধান। মুসলমান শুনে নাও, শুনে নাও, এই বিধান যদি একটা যদি আপনাদের এই জমিনের মধ্যে, মুসলমান শুনে না, এটা কোন থানা? চান্দিনা থানার জমিনের মধ্যে, চান্দিনা থানা কুমিল্লা জেলার মধ্যে যদি একটা বিচার করা হতো, আমার জগতে আমার মন বলে চান্দিনার জমিনে এমন কোন মায়ের পুত নাই এই জিনা ব্যভিচার করার সাহস পাইতো। জোরে বলেন ঠিক কিনা? একটা বিচার নাই বর্তমান। আর ওই জিনাকারীর পক্ষ নিয়ে আদালতে যায়, ওরে ওই বাবা কত বড় বেলজ্জাতে বাবা, বেলজ্জাতে মা বাবা, যে জিনাকারী সন্তানের পক্ষ উকিল ধরে, জিনাকারী সন্তানের পক্ষ ওকালতির কাজে যায়, উকিলের কাজে যায়, টাকা পয়সা নষ্ট করে। আল্লাহর কসম করে বলি, ওই সন্তানের কারণে আল্লাহর আদালতে জবাব দিতে পারবি না, জাহান্নামী হয়ে যাবি। বাবারা আমার শুনে নেন, একটা বিচার যদি চান্দিনার জমিনে হতো, আমার বিশ্বাস চিরতরে চান্দিনার জমিন থেকে জিনা ব্যভিচার পালায় যেত। জোরে বলেন ঠিক কিনা? আমার যুবক যুবতী ভাইরা শুনে নাও, এবার বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, আমার দেশে এখন বর্তমানে এটার মধ্যে বেশি আছে। কথা কন না কেন? আমার দেশে 90% মেয়েরা বিবাহের পরে পরক্রিয়া। যুবক যুবতী শুনে নাও, আর নিজের বউ ভালো লাগে না, অন্যটা ভালো লাগে। ইসলামের বিধান শোনো, ইসলামের বিধান ভালো করে জেনে নাও। হযরত ওমর ফারুক বলে, যুবক রে, তুমি কি জানো? বলে, হুজুর, আমি জানি না জিনার শাস্তি কি। বলে, যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান হলো তাকে কি করতে হবে? তার দুনিয়ার মধ্যে বুক পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে। আলেম ওলামা শোনো, ওলামা ইকরাম যারা আছো শোনো, সাধারণ পাবলিক যারা আছো শোনো। আজকে দেখা যায় ভাই সাহেব বিদেশে গেছে, আর ভাবি সাহেব রং তামাশার মধ্যে মেতে আছে, চান্দিনা হোটেলে চলে গেছে, কুমিল্লা হোটেলে চলে গেছে, বয়ফ্রেন্ডে ঘোরাঘুরি করে। তাদের শাস্তির বিধান শুনে নাও, ভালো করে জেনে নাও। মুসলমান দেলের কান্ডা লাগা শোনো, আমি রুহুল আমিন সিদ্দিকী কথা একটু তিতা বলি, যদি কারোর ভালো লাগে লাগুক, না লাগে না লাগুক, কিচ্ছু যায় আসে না, আমাকে বলতেই হবে, কারণ আমার মরতে হবে, কবরে যেতে হবে। রাসূল বলে গেছেন, রাসূলের বিধান, কোরআনের বিধান, কোরআন কি বলে, হাদিস কি বলে, এই কথাগুলো তুমি লুকোচুরি করলে ইয়াউমুল কিয়ামতের ময়দানে অধিকাংশ আলেমের মুখে গোশত থাকবে না, অধিকাংশ আলেমের জিহ্বা কাশি দিয়ে কাটবে। কারণ আমরা নিজেরাই তোয়াজ করি না, কারণ নিজেরাই বিপদ থেকে বাঁচতে পারবো না। কারণ আমি যদি এই কথাগুলো বলি, আমি তো আর অন্য নারীর খেদমত পাবো না। আমি আলেম মানুষ আছি, বড় আশা করে খেদমত করবো অন্য নারী, কিন্তু দেখা যায় মুসলমান
আমার দেশে অনেক ভণ্ড পীর, ভণ্ড আলেম, ভণ্ড প্রতারকের আছে, শুধু নারীর খেদমতে আসক্ত হয়ে যায়। এই সমস্ত ধোঁকাবাজ বেঈমান থেকে সাবধান। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? সুন্নি পরিচয় দিবেন, রাসূলের আদর্শ মানার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? খালি দাড়ি চাচবেন, কথা কয় না, বিড়ি টানবেন, গাঁজা খাবেন, মদ খাবেন, আর বলবেন আমি সুন্নি, নবীরে ভালোবাসি, কথা কয় না। বেগানা নারী নিয়ে গল্প করবেন আর কবেন আমি সুন্নি। খালি মোবাইলে বাজে ছবি দেখবেন আর কবেন সুন্নি। আল্লাহর কসম করে বলি, আল্লাহর আদালতে বাঁচার সম্ভাবনা নয়। কারণ হয় 60 বছর নয়, 40 বছর নয়, 50 বছর, 80 বছরের জিন্দেগি পাবেন, এরপরে কিন্তু চিরতরে পড়ে থাকতে হবে মাটির ঘরে। জোরে বলেন ঠিক কিনা? এখন বিবাহিত নারী, বিবাহিত পুরুষের শাস্তির বিধান শোনো। নবীজি বলছেন, যখন না এই বুক পর্যন্ত মাটির নিচে পুঁততে হবে, কঙ্কা সুরে মারতে হবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না তাদের গায়ে পাথর ছুঁড়ে মারো, ইট ছুঁড়ে মারো, যখন নিশ্চিত হয়ে যাবে মারা গেছে। আহারে শাস্তির বিধান শোন। আজকে এই বিধানগুলো যদি জানায় দেয় ইমাম সাহেব হুজুর, মেম্বারে বসে যদি ইমাম সাহেব ওয়াজ করে, পরের দিন হয়তো ইমাম সাহেবের কবে হুজুর আপনার আর ওয়াজের দরকার নাই, বাড়ি যান। আমার বাবারা শোনে ইমামতি ছেড়ে দাও, দরকার নেই ইমামতি করার, দরকার নেই চেয়ারম্যানই করার, দরকার নেই মেম্বারি করার। কারণ আল্লাহর যদি সত্য কথা যদি উচ্চ স্বরে না বলতে পারো, ছেড়ে দাও এই চাকরি, ছেড়ে দাও, ওই দরকার নাই, ছেড়ে দিয়ে তুমি খ্রিস্টান দিয়ে খাও। কারণ আল্লাহর আদালতে জবাব দিতে পারবা না, হয় জবাব দেওয়া সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যখন মৃত্যুবরণ করবে, নিশ্চিত হবেন মারা গেছে, কোন বিবাহিত নারী, বিবাহিত পুরুষ দাফন পাবে না, কাফন পাবে না, জানাজা পাবে না। অবিবাহিত হলে জানাজা পাবে। অবিবাহিত হলে যেহেতু ভুল করেছে, অবিবাহিত পুরুষ যদি ভুল করে, নারী যদি ভুল করে, এর জন্য সে জানাজা পাবে, এর জন্য সে কি পাবে? মুসলমান দাফন পাবে, কাফন পাবে। কিন্তু বিবাহিত নারী, বিবাহিত পুরুষ তাদের জানাজা পাবে না, কাফন পাবে না, দাফন পাবে না। দিবালয়ে রাস্তার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে কুকুর শিয়াল দিয়ে তাদের লাশটা খাওয়ায় দিতে হবে। একটা যদি এই চান্দিনার জমিনে যদি একটা বিচার করা হতো, কুমিল্লার জমিনে যদি এই বিবাহিত নারী, বিবাহিত পুরুষের একটা বিচার করা হতো, আমার মন বলে অল কুমিল্লা জেলার মধ্যে একটা ব্যভিচার করার সাহস কেউ পাইতো না। জোরে বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? একটু কড়া হয়ে যাচ্ছে, তাই না? মানে আমাদের সুন্নি বক্তারা তো খালি সুর দেওয়াজ করি, খালি তাল মিলায় চাষিদের কাছ থেকে পান খাওয়ার জন্য। অনেক বক্তা আছে, বাবি সাহেব একটা পান দেন, জুতাতে ফেটাইব একবারে ধইরা। সুন্নিয়াত কলসিত যারা করবে, কোন ছাড় দিয়ে হবে না তাদের। জন্য বলেন ঠিক কিনা? সুন্নি বলবার ভণ্ডামি করবা। সুন্নিয়াতের ভিতরে রাসূল আদর্শ নবীকে দিয়েছিলেন বাইয়িনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র। সেই চরিত্র উম্মতের ভিতর থাকার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? বড্ড কষ্ট। এখন আপনার গ্রামে যদি কেউ জিনা করে, ব্যভিচার করে, বিবাহিত হলে আল্লাহর কসম করে বলি তাদের পক্ষ নিবেন না। মাতবার কিছু টাকা খাইয়া কয় আমি ওর পক্ষে, চেয়ারম্যান কিছু টাকা খেয়ে কয় আমি পক্ষে, পুলিশ ভাই তুমি তো আরো বড়া পড়া, ওই বড়া পড়ারা টাকা পাইয়া দেখা যায় রেপ কেসটা ডিসমিস করে দেয়। জোরে কোন ঠিক কিনা? অনেক প্রশাসনের বাইরে আমার পরে রাগ করবে, কিছু যায় আসে না, কারণ তোমাদের আদালতে জবাব দিতে হবে, আল্লাহর আদালতে। এখান থেকে বাঁচা সম্ভব নয়। কারণ দুনিয়ার মধ্যে হারাম খাও না, হালাল খাও, হালাল খাও, কারণ সবকিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, সবকিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো ফুঁড়ে আমি তামা বানায় দিব। এই জমিনের ভিতরে যত পানি আছে আমি পুরা ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবো শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। সুন্নি ভাইদের এই জন্য বলি, শুনে নাও, শুনে নাও, সব ছেড়ে দিয়া নবীর প্রেমের মালা সুন্নিরা কেন গলায় পড়েছে? একটাই হলো, আল্লাহ থাকবে রাসূলের ভালোবাসা নিয়ে, আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। জোরে বলেন মারহাবা।
আরো জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। আপনাদের কষ্ট হচ্ছে বাবা? ওয়াজ এখনো শুরুই করি নাই, কথা বুঝেননি? হয়তো একটু মহব্বতে ঘুমাস না আব্বা, তোরা ঘুমাস না, কষ্ট হচ্ছে তোদের। ওদের অভ্যাস হলে যে মোটামুটি 10টার দিক ঘুমায় যায়, 3টের সময় উঠতে হয়। তো 3টের সময় রহমত, 3টের সময় দুনিয়া সৃষ্টি হয়েছে, 3টের সময় কুরআনুল কারীম নাজিল হয়েছে, আর এই 3টের সময় কুরআনের পাখিগুলো ওঠে। ছোট মাসুম বাচ্চাগুলো, আমারও হেফজ মাদ্রাসা, ছেলেদের মুখের দিক তাকাইলে মায়া লাগে। তো মায়া করলে তার ওরা পড়ালেখা করতে পারে। হাফেজ সাহেব একটু ছাড় দিয়ে, হুজুর আপনি তো ছাড় দিতে কন, এগুলো মানুষ করবো কিনা? আর ছোটো মাসুম বাচ্চাগুলো অজু করে আসে, জিমে জিমে পড়ে যায়। আমার ছেলেটাও ছোট্ট, ওই যে পড়তে হেফজখানায় পড়ে। তা আমি মাঝে মাঝে ওদের মুখের দিক তাকাইলে এগুলো মায়ার বাচ্চা, দুধের শিশু, এগুলোকে কোরআনের পাখিগুলো, এরার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত একটা। যারা এই মাদ্রাসার যারা মুহতামিম আছেন, যারা হাফেজ আছেন, আপনারা শুনে রাখেন, আপনারা ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাত পালন করতেছেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যত শিশু ইন্তেকাল করবে তাদের সাথে জান্নাতে খেলা করবে। তো এই ছোট ছোট মাসুম বাচ্চাদের সঙ্গে আপনারা খেলা করেন, সুবহানাল্লাহ বলেন না? কোরআন শিক্ষা দেন, আপনাদের কত ফায়দা জানেন আপনারা? আহা, অসংখ্য ফেরেশতা আপনাদের সাথে ঘোরাফেরা করে। এই জন্য মাসুম বাচ্চাদের মুখের দিকে তাকাইলে ওদের তো এখন ঘুমে ধরছে, একটু একটু ধৈর্য ধর বাবা, আর অল্প একটু জাগতে পারবি না, না পড়লে যে ঘুমায় পড়, না পড়লে শুয়ে পড়। মহব্বতের সঙ্গে দুরূদ সকলে পড়েন। মদিনায় যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে জানাই, মদিনা লাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, যুবক তুমি গুরুতর অপরাধ করছো, এই শাস্তির বিনিময়ে তোমার মৃত্যুদণ্ড। যুবক কয়, হুজুর আমি মাথা পেতে মেনে নিলাম। তুমি মানুষ হত্যা করেছো, কয় মাথা পেতে মেনে নিলাম। হত্যার বদলে হত্যা। তুমি মাদক সেবন করো, বড় কবিরা গুনাহ করো, কয় হুজুর মেনে নিলাম। এবার হযরত ওমর ফারুক খোলা তরবারি নিয়ে হাতের মধ্যে নিয়ে আগাইতেছিলেন, যুবককে হত্যা করবে। চোখ দুটি বড় লাল হয়ে গেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাগে একদম টকবক করতেছে, পুরো দেহটার ভিতরে একদম দেহটা যেন গরম হয়ে গেছে। এত বড় পাপিষ্ঠকে বাঁচায় রাখা যাবে না। হযরত ওমর ফারুক খোলা তরবারি নিয়ে আগাইলেন। আগানোর পর যুবক ডাকতে বলে, আমিনুল মুমিনিন আমার একটা আরজি আছে, যদি সুযোগ দিতেন আমি বলতাম। যুবক ডাকতে বলে, হুজুর আমি কি বলতে পারি? বলে বলো। বলে, হুজুর আমি জানি আপনি ন্যায় পরা নয়, আপনার কাছে অন্যায় বিচার হবে না, ন্যায় বিচার পাবো। তবে পাওয়ার আগে আপনার কাছে একটা দাবি আমার থাকবে। সেই দাবিটা হলো, আমার বিচার করার আগে আমার আব্বার বিচার করা লাগবে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আমার বিচারের আগে কার বিচার করা লাগবে? আসতে কইতেন নি, আব্বার বিচার করা লাগবে। খাত্তাবের বেটা উমর ডাক দেখো, যুবক তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? তুমি কি জানো না উনি তোমার বাবা? বলে, হুজুর আমি জানি। এক নম্বরে যদি আমার বিচার করা লাগে, আগে বাবার বিচার করা লাগবে। কার বিচার? জোরে বলেন কার বিচার? এ বাবারা যারা আব্বাস, জোরে বলো কার বিচার? আব্বার বিচার করা লাগবে। খলিফা ওমর বলে, কি বলতে চাও যুবক? বলে, হুজুর এক নাম্বার আমার বাবার অপরাধ, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। যে মাটা আমার বিয়ে করেছে আমার আব্বা জান, সেই মা হলো একটা জিনাকারিনী। গায়ে কাপড় রাখে না, মাথায় কাপড় রাখে না, বেহুদা চলাফেরা করে।
এই জন্য 1 নাম্বার অপরাধ আমার আব্বা করছে, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। আমি যুবকদের বলে যাই, উমরে ফারুক ডাকতে বলে, যুবক কি বলতে চাও? বলে হুজুর, আমি আজকে নষ্টের মূল হলো আমার বাবা, আমার মা। কারণ আমাকে এমন একটা মার গর্ভে আমি জন্ম নিছি যে মা একজন জিনাকারী। যুবক, তোদের পায়ে ধরে বলে যায়, বিয়ের আগে আজকে সুন্দরী পুজরি হয়ে গেছি আমরা, দলা চামড়া দেখলি তো আমাদের নিশা চেতে যায়। তোদের পায়ে ধরে বলে যায়, একটা কালো মেয়ে বিয়ে কর, ভ্যান চালকের মেয়ে বিয়ে কর, রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, পর্দার মধ্যে থাকে, কোরআন পড়তে পারে, হাদিস বোঝে, মা বাবার খেদমত করে, এমন একটা মেয়ে যদি তোর জীবনে জুটে যায়, দুনিয়ার জান্নাত পেয়ে যাবি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা শুনে না, আগের যুগের বাবারা ছেলে মেয়ে বিয়ে দিতে গেলে আগে বংশ পরিচয় দেখতো, কোরআন পড়তে পারে কিনা। ওই মেয়ের রূপ দেখে তারা পাগল হতো না, তাদের গুণ দেখে পাগল হতো। আর এখনকার জামানার ছেলেরা এখন রূপ দেখে পাগল। ওই বেখাউজ, ওই শয়তানের দলেরা উকি ঝুঁকি মারে। রাসূল বলছে, আমি দেখলাম অধিকাংশ নারী জাহান্নামী। ওই জাহান্নামের মধ্যে অধিকাংশ নারী গুলো জাহান্নামের, ওই জাহান্নামের বিবরণের মধ্যে যদি যায়, আমার মারা শুনে রাখ, তোরা নবীদের মা, তোরা আলেমদের মা, তোরা হাফেজ সাহেবের মা, কারি সাহেবের মা, পৃথিবীর মধ্যে তোরা বেপরদায় চলিস না, বেপরদায় চলিস না। আল্লাহর গজব পড়বে। তোদের ভিতর থেকে হাফেজ সাহেব আসছে, তোদের ভিতর থেকে নবীগণ আসছে, তোদের ভিতর থেকে ওলিগণ আসছে, তোদের ভিতর থেকে উলামা ইকরাম আসছে। মারে, তোদের পায়ে ধরে বলে যায়, যদি লজ্জা না থাকে একটু লজ্জাপতির পাতা বেটে খাস, তাও তোরা পরের বাইর হইস না, বেপরদায় চলাফেরা করিস না। কারণ তোদের কারণে জাতি সমাজ সব শেষ হয়ে যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, ও যুবক বলে, হুজুর, ও আমার মা তোদের বলে যায়, যখন বিবাহের বয়স হয়ে যাবে মার হাতটা ধরে বলবি, যারা মাইকের আওয়াজ যত দূর যায়, মেয়েরা শোন, যারা শুনতেছি, যার জেগে আছিস, মারা শোন, আমিও মায়ের সন্তান। মার কাছে দাবি করবি, দাদির কাছে দাবি করবি, বাবারে বলবি, বাবা একটা ভ্যান চালককে বিয়ে করব, রিক্সা চালককে বিয়ে করব, কোন হারামখোররে বিয়ে করব না। ওই হারামখোর, ঘুষখোর, সুদখোর দরকার নাই। সারাদিন রিক্সা চালাইবে, আমাকে হালাল খাদ্য খাওয়াবে, আমাকে পর্দার মধ্যে রাখবে, আমাকে নামাজ পড়ার জন্য তাগিদ দিবে, আমাকে রোজা রাখার জন্য তাগিদ দিবে, আমাকে নিয়ে বাজার ঘাট করবে না, আমাকে নিয়ে বেহুদা চলাফেরা করবে না। বাবা গো, আমি টাকাওয়ালা বাড়িওয়ালা জামাই চাই না, আমি জামাই চাই আল্লাহওয়ালা, রাসূল প্রেমিক, একজন আদর্শবান জামাই চাই। জোরে বলা যাবে না মারহাবা? আমার বাবাদেরও বলে যায়, তোদের বলে যায়, যুবক যারা বিয়ে করিস নাই শুনে রাখ, আমি একটা দাবি করব, তোদের কাছে একটা দাবি থাকবে, যারা করে ফেলেছিস তো করেই ফেলেছিস, যারা করিস নাই, আল্লাহর রাস্তে রিক্সা চালক হোক, ব্যাগ চালক হোক, রিক্সা চালক হোক, আর গরিব হোক আর মিসকিন হোক, কালো হোক আর ধলা হোক, বিয়ে করার আগে দেখবি তার মা বাবার খেদমত, ওই মা, ওই মেয়ের মা বাবা, মা তার শ্বশুর শাশুড়ি খেদমত করে কিনা, ওই মেয়েটা নামাজ পড়ে কিনা, বেপরদায় চলাফেরা করে কিনা, একদিন আনে দিন খায়, দরকার নাই। এমন একটা মেয়েকে বিয়ে কর, যে কোন একটা মেয়ে যদি আমলদার একটা নারী যদি তোর কপালে জুটে যায়, এই দুনিয়ার মধ্যে এত শান্তি পাবি, তোর বাবা শান্তি পাবে, মা শান্তি পাবে, নিজে শান্তি পাবি, এই দুনিয়ার জিন্দেগির মধ্যে একটা জান্নাতে বসবাস করবি। জোরে বলেন ঠিক কিনা? বলি হুজুর, 1 নাম্বার অপরাধ আমার মা, আমার মা, আমার মা ভালো না, আমার বাবা কেন সেই মাটা দিল আমাকে, সুতরাং আমার বাবাকে আমি দায়ী করলাম নষ্টের জন্য। 2 নাম্বার অপরাধ, হুজুর আমার আব্বাজান, আমার আব্বার 2 নাম্বার অপরাধ, আমার একটা ভালো নাম রাখে নাই, নাম রাখছে লালটু বল্টু, একটা নাম রাখছে সুন্দর নাম রাখে নাই। এখন আমাদের দেশের মুসলমান বাবারা ইসলামী মাইন্ডে যে নামগুলো আছে, এই নামগুলো রাখবেন। ও মুসলমান শোনো, এই নামের উসিলাও আল্লাহ আদালতে, আল্লাহর আদালতে বেঁচে যেতে পারো। ডাক দিবে রুহুল আমিন, ডাক দিবে আবু বকর, হাজার হাজার আবু বকর হাজির হয়ে যাবে। তখন আমার নবীজি বলবেন, আল্লাহ বলবেন, ও জিবরিল, ও ফেরেশতারা, হাজার হাজার আবু বকর, আমি তো আবু বকরে ডাকি নাই, ওই নামের গুণেও আল্লাহ তাআলা দয়া করবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমার ভালো একটা নাম দেয় না। 3 নাম্বার অপরাধ, আমাকে কোনোদিন ইসলাম শিক্ষা দেয় নাই। একটু আগে বলতেছিলাম, কোরআনের কথা বলতে যা বলতেছিলাম, বলবে, অভিযোগ করবে আমিনুল মুমিনিন, আমি নষ্ট হওয়ার মূলে
আমার বাবা মা আমার একটা কোরআনের জ্ঞান শিক্ষা দেয় নাই। আব্বারে আজকে কত ছেলে বিদেশে পাঠাইয়া, লন্ডন আমেরিকা পাঠান, ওই বিশ্ববিদ্যালয় পাঠান, হাজার বিশ্ববিদ্যালয় পাঠান, এই ছেলে আপনি মানুষ করতে পারেন না। এই ছেলে বড় ডিগ্রি নিয়ে ডাক্তার হয়ে আসলেও ঘুষ ছাড়া অপারেশন করে না, ডাক্তার হয়ে আসলে ঘুষ ছাড়া মুসলমান, অফিসার হলে ঘুষ ছাড়া সে চাকরি মুসলমান কি কাগজে সই করে না। আমার দেশের অসংখ্য শিক্ষিত সমাজ বড় বড় ডিগ্রি নিয়ে অফিসের মধ্যে বয়ে আছে, ঘুষ ছাড়া তাদের কলম চলে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের মানুষ করতে পারেন নাই, জানোয়ার বানাইছেন। আপনি এত টাকা খরচ করে বিদেশে পাঠাইয়া মুসলমান বড় অফিসার বানাইছেন, ওই অফিসার ঘুষ ছাড়া কোনো কাজ করে না। মুসলমান বড় দুনিয়ার মধ্যে এত বড় মস্ত বড় অফিসার হয়েছে, বলছেন ছেলে বড় মস্ত অফিসার হয়েছে, কিন্তু শেষ ঘুষ ছাড়া কোনো তার কলম চলে না। এই জানোয়ার বানাইছেন, মানুষ বানাতে পারেন নাই। কোরআনের পাখি বানান, হাফেজ বানান, মৌলানা বানান, ওই ঘুষখোর নয় একটা হালালখোর। ও বড় ডিগ্রি নিক, দুঃখ নাই, বাংলা পড়ান ইংরেজি পড়ান, কোনো দুঃখ নাই। নিম্নতম কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান তাদের মধ্যে দিবেন, যেটা হারাম হারাম যেন বুঝতে পারে, হালাল যেটা বুঝতে পারে। এই জ্ঞান যদি আপনি না দিয়ে মারা যান, ওই সন্তানের কারণেই হবেন আপনি জাহান্নামী। কথা বোঝে? হাজার হাজার আমার দেশে বড় পুলিশ অফিসার, বড় ডিগ্রি নিছে, এই ঘুষখোর। আমার বিবেচনায়, আমার জ্ঞান দ্বারা পাইলাম, বাংলাদেশে 90% ঘুষখোর হলো শিক্ষিতরা। আমার দেশে ভ্যান চালক ঘুষ খায় না, আমার দেশের রিক্সা চালক ঘুষ খায় না, আমার দেশের কৃষক ঘুষ খায় না, আমার দেশের বড় বড় শিক্ষিত ডিগ্রিধারী এরাই ঘুষ খায়। জোরে বলেন ঠিক কিনা? দুর্নীতি করে কারা? শিক্ষিতরা। কথা কন না কেন? কৃষকরা কি দুর্নীতি করে? ভ্যান চালক, রিক্সা চালক? তাহলে এদের কি বানাইছে? মানুষ বানায়, জানোয়ার বানাইছে। এরা হয়েছে জানোয়ার। এই জানোয়ার গুলো বড় ডিগ্রি নিয়ে বসে আছে অফিসের মধ্যে, সরকার এত টাকা বেতন দেয়, তারপরেও তাদের চরিত্র পরিবর্তন হয় নাই। 50 টাকা, 100 টাকা, 1000, 2000 টাকা ঘুষ খায়। এই ঘুষখোর, এই জাতি ঘুষখোর জাতি। লেখাপড়া ডিগ্রি নিছেন, এই জন্য এমন জ্ঞান দিতে হবে যে মরে যেতে রাজি আছে, ঘুষ নিতে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের জ্ঞান যার মধ্যে থাকবে, হাদিসের জ্ঞান যার মধ্যে থাকবে, হারাম হালাল যে বুঝবে। আচ্ছা, আপনাদের কাছে আমি জানতে চাই, ঘুষ খাওয়া কি হালাল না হারাম? শুয়োরের গোস্ত খাওয়া হারাম না হালাল? তা যে সুদ খায়, যে ঘুষ খায়, সে শুয়োরের গোস্ত খায় না কেন? কথা কয় না কেন? কষ্ট পাচ্ছেন কথায়? ওদের সুদ খাও হারাম, ঘুষ খাও হারাম, শুয়োরের গোস্ত খাও হারাম। তাহলে আপনি খাইতেছেন ঘুষ, খাইতেছেন সুদ, আর বাড়ি যা কিনবেন গরুর গোস্ত, মশির গোস্ত, ছাগলের গোস্ত না, আপনার জন্য বরাদ্দ আছে খিনজিরের গোস্ত। যারা বলেন ঠিক কিনা? রাগ করেন? কষ্ট পাচ্ছেন? বাবা, কষ্ট পাইলে দাওয়াতের দরকার নেই। আমি দাওয়াতের জন্য আসি নাই, কারণ মাগুরা থেকে এখানে এসেছি। রিজিকের মালিক আল্লাহ ফয়সালা করে রাখছে, কোথায় খাবো, কোথায় ঘুমাবো। আজকে মাহফিল ধরার কথা ছিল 11টায়, 1 ঘন্টা আগেই চলে এসেছি। জ্যামজট নাই, টানতে চলে এসেছি। কথা বুঝেন? তো মনে করছিলাম দেরি হবে, এখন আমার লেখে রাখছে 10টায় কপালে। কথা বুঝেন নাই? তো এই জন্য আপনাদেরকে বলে রাখি যে আমি এই সমস্ত সুদখোর ঘুষখোর যখন বাজারে যাবে, ওর হাত থেকে ব্যাগটা কাড়িয়ে নিয়ে বলে, যা ওই দোকানে যা, হিন্দুদের সাথে যোগাযোগ কর। জোরে বলেন ঠিক কিনা? তোর বরাতে হালাল নাই, খাবি হারাম, খাবি সুদ আর ঘুষ, আর হালাল খাদ্য খুঁজে বেড়াস। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এর দুর্নীতির ওই জাকরায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত, ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঠিক কিনা? এর ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা। আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু
ঠিক কিনা ঠিক কিনা? এমনকি লেখাপড়া আছে, খালি আর যোগ বি, বি যোগ সি, যোগের মধ্যে পাইলো কি? আরে বাবা, দেখলে এখন মসজিদের বারান্দাও লেখা থাকে আর যোগ বি। এই কত বড় কপাল পোড়া! মসজিদে নামাজ পড়া, আসরের নামাজ পড়া দেই ইট দিয়ে ঘষে ঘষে লিখতেছে এম যোগ এম। আমি কি রে এই তার মধ্যে কিতাব আলি রে, একজনে ধরেছি একবার, হুজুর বসবেন না। আমি কি রে? আরতে আরিফ, বিতে বিথি। বাবারে তুই বুঝলি কেমনে? কয় আমার নাম আরিফ, আমি যারা ভালোবাসার নাম বিথি। বাবারে বাবা, কত বদ! খালি যোগ দেখবেন। আগে আমরা স্কুল লেখাপড়া করি নাই, আমরা পড়ালেখা করি নাই। স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব পয়সা হারিয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান ওরা শিক্ষিত। কসম আল্লাহর, আমার ভাই আছেন, মুরব্বীরা আছেন, আমরা